রিড অ্যান্ড লার্ন ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে জি টিম থেকে বের হয়ে সিটি ম্যাথডে ইংরেজি শেখানোই হচ্ছে এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। সো আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি কিভাবে উইথ এ ভিউ টু ব্যবহার করে তুমি শত শত বাক্য তৈরি করতে শিখতে পারো। এইটা করা হচ্ছে কারণ তুমি কম্পিটিং সেন্টেন্সগুলো যাতে সহজেই করতে পারো সেই জন্য একটি করে বিষয়ের উপরে আমি কথা বলছি। আজকে উইথ এ ভিউ টু এর উপর কথা বলছি। উইথ এ ভিউ টু যখন তুমি কোনো সেন্টেন্সে পাবে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তার সাথে একটি অবজেক্ট বসে বাক্যটি তুমি তৈরি করতে পারবে। প্রথম বাক্যটিতে আছে আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার। আমি সত্যি খুব বিপদে ছিলাম। আমি ছিলাম রিয়েলি সত্যি ইন আ গ্রেট ডেঞ্জার। আমি সত্যি খুব বিপদে ছিলাম। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল উইথ আ ভিউ টু, কোন উদ্দেশ্য নিয়ে? উইথ আ ভিউ টু লেখা যেতে পারে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু। গেট মানে পাওয়া, তার সাথে আইএনজি করতে হবে। গেট মানে পাওয়া, গেট উইথ আ ভিউ টু গেটিং হেল্প। গেটিং হেল্প মানে সহযোগিতা পাওয়া। গেটিং হেল্প ফ্রম মি, আমার থেকে সহযোগিতা পাওয়ার জন্য সে এখানে এসেছিল। অথবা গেটিং, গেট মানে পাওয়া, গেটিং ফেভার, ফেভার মানে একে অনুকূল পাওয়ার জন্য। গেটিং ফেভার ফ্রম মি, গেটিং ফেভার ফ্রম মি, আমার কাছ থেকে সহযোগিতা অথবা অনুকূল পাওয়ার জন্য এসেছিল। নেক্সট যে বাক্যটি বলছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি নার্স। তিনি একজন ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেবিকা হতে চেয়েছিলেন। উইথ আ ভিউটি, কোন উদ্দেশ্য নিয়ে? কারণ তিনি গরিবদেরকে সহযোগিতা করতে চেয়েছিলেন, এই উদ্দেশ্য নিয়েই তিনি সেবিকা হতে চেয়েছিলেন। তার এটিকে লেখা যেতে পারে হেল্পিং দ্য, হেল্পিং দ্য পুর পিপল, হেল্পিং দ্য পুর, গরিব লোকদেরকে সহযোগিতা করার জন্য তিনি একজন সেবিকা হতে চেয়েছিলেন। অথবা লেখা যেতে পারে সার্ভিং দ্য, সার্ভিং দ্য পুর পিপল, সার্ভ মানে সেবা দেওয়া, তার সাথে লেখা যেতে পারে সার্ভিং দ্য পুর পিপল, গরিব লোকদেরকে সেবা দেওয়ার জন্য তিনি চেয়েছিলেন। এরপর বলা হচ্ছে আওয়ার কান্ট্রি ইজ বিসেট, বেষ্টিত উইথ মেনি প্রবলেমস। আমাদের দেশটি হচ্ছে অনেক সমস্যা দিয়ে জর্জরিত। উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সকলকেই সামনের দিকে এগিয়ে আসা উচিত। উইথ আ ভিউ টু, তাহলে ভার্ব দেব, ভার্বের সাথে আইএনজি করে ফেলবো, ভার্ব প্লাস আইএনজি এখানে লেখা যেতে পারে। তাহলে আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে আসা উচিত, যেহেতু আমাদের দেশে অনেক সমস্যা দিয়ে জর্জরিত। সলভিং, সলভ মানে সলভ, SOLVING, সলভিং প্রবলেমস অফ বাংলাদেশ, বাংলাদেশের সমস্যার সমাধান করার জন্য আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে আসে, সলভিং। নেক্সট যে বাক্যটি বলা হচ্ছে দ্য পুর ম্যান নকড অ্যাট মাই ডোর। গরিব লোকটি আমার দরজায় কারা নেড়েছিল অথবা দরজা নাড়া দিয়েছিল। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু, কোন উদ্দেশ্য নিয়ে? তাহলে গরিব লোকটি আমার কাছে এসেছিল কোনো উদ্দেশ্য নেই, তার মানে কোনো সহযোগিতা পাওয়ার জন্য। তাহলে আমি যদি এটাকে লিখতে পারি গেট, গেট মানে পাওয়া, তার সাথে আইএনজি করতে হবে গেটিং, গেটিং হেল্প কার কাছ থেকে? ফ্রম মি, গরিব লোকটি আমার কাছে এসেছিল সাহায্য নেওয়ার জন্য। এরপর নেক্সট যে বাক্যটি বলা হচ্ছে যে অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক, আমাদের সকলকে কাজ করতে হবে, হার্ড অনেক কঠিন পরিশ্রম করতে হবে, উইথ আ ভিউ টু, কেন আমাদের সকলকে কঠিন পরিশ্রম করতে হবে? কারণ দেশটির ডেভেলপমেন্টের জন্য আমাদের কাজ করতে হবে। তার আমি যদি লিখতে পারি ডেভেলপ, উন্নয়ন করা, তার সাথে আইএনজি, ডেভেলপিং আওয়ার কান্ট্রি। All of us have to work with a view to developing our country. আমাদের দেশের উন্নয়নের জন্য সকলকে কাজ করতে হবে।
All of us have to work hard with a view to rebuilding our country. Rebuild মানে পুনরায় নির্মাণ করা, build ing rebuild our country. আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। নেক্সট যে বাক্যটি পড়া হচ্ছে, দে কেম টু ইউ উইথ এ ভিউ টু, তারা তোমার কাছে এসেছিল, বাট ইউ স্কল্ডেড দেম উইদাউট এনি রিজন, কিন্তু তুমি তাদেরকে কোনো কারণ ছাড়াই বকা দিলে। দে কেম টু ইউ উইথ এ ভিউ টু, তারা তোমার কাছে এসেছিল কী উদ্দেশ্য নিয়ে, ব্যাপারটি জানাতে হতে পারে, অথবা দে কেম টু ইউ উইথ এ ভিউ ইনফর্ম হচ্ছে কাউকে কোনো কিছু জানানো, তাহলে লিখতে পারি ইনফর্ম ইউ দ্য ম্যাটার। ব্যাপারটি জানানোর জন্য তারা তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি কোনো কারণ ছাড়াই তাদেরকে তুমি বকা দিয়ে দিলে। দে কেম টু ইউ উইথ এ ভিউ টু, বাট ইউ স্কল্ডেড দেম উইদাউট এনি রিজন, কিন্তু তুমি কোনো কারণ ছাড়াই তাকে বকা দিয়ে দিলে। নেক্সট যে বাক্যটি বলা হচ্ছে, ফাতিন ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, ফাতিন সত্যি খুব বিপদে ছিল। ই কেম টু ইউ, তোমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু, বাট ইউ ডিসঅ্যাপয়েন্টেড হিম, কিন্তু তুমি তাকে হতাশ করেছিলে। তাহলে হি কেম টু ইউ উইথ এ ভিউ টু একই অবস্থাতে লেখা যেতে পারে, সে তোমার কাছে এসেছিল গেটিং ফেভার, গেট মানে পাওয়া, তার সাথে গেটিং ফেভার ফ্রম ইউ, গেটিং ফেভার ফ্রম ইউ, তোমার কাছে সহযোগিতা পাওয়ার জন্য এসেছিল, বাট ইউ ডিসঅ্যাপয়েন্টেড হিম, কিন্তু তুমি তাকে নিরুৎসাহিত করল। নেক্সট যে বাক্যটি বলা যেতে পারে, প্রথম বাক্যটি বলা হচ্ছে যে কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কক্সবাজার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী। আই কেম হিয়ার উইথ এ ভিউ টু, আমি এখানে এসেছিলাম, তাহলে কেন এসেছিলাম, লেখা যেতে পারে গেটিং ফ্রেশ এয়ার, সতেজ, অথবা আমি এখানে এসেছিলাম enjoying the beauty of sea beach, enjoying the beauty of sea beach, BEACS, সৌন্দর্য অবলোকন করতে, উপভোগ করতে। এনজয় শব্দটি উপভোগ করা, তার সাথে আইএনজি এনজয় করা। নলেজ ব্রডেন্স প্রস্তাবিত করে, দ্য হরিজন দিগন্ত অফ আওয়ার মাইন্ড, আমাদের মনের দিগন্তকে বড় করে। উই রিড উইথ এ ভিউ টু, আমরা পড়ি কী করার জন্য, ইনক্রিজিং আওয়ার জেনারেল নলেজ হতে পারে, আমাদের সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য। নলেজ হচ্ছে আমাদের জ্ঞানের পরিধিকে বাড়ায়। উই রিড উইথ এ ভিউ টু, আমরা পড়ি কেন, ইনক্রিজিং আওয়ার জেনারেল নলেজ, অথবা আন্ডারস্ট্যান্ডিং ফর আন্ডারস্ট্যান্ডিং ডিফিকাল্ট ম্যাটার, কোনো কিছু কঠিন বিষয় বোঝার জন্য লিখতে পারে। নেক্সট যে বাক্যটি বলা হচ্ছে, উই ক্যান নট ইনশিওর টোটাল ডেভেলপমেন্ট কিপিং দ্য উইমেন আনএডুকেটেড, আমরা আমাদের সম্পূর্ণ উন্নয়ন করতে পারি না জনগণকে, বিশেষ করে মেয়েদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে। সো গভর্নমেন্ট প্রোভাইড ফ্রি এডুকেশন উইথ এ ভিউ টু
এডুকেটিং অল ইয়াং গার্ল অফ বাংলাদেশ। এডুকেট তার সাথে এডুকেটিং শিক্ষিত করা, এডুকেটিং অল ইয়াং গার্ল অফ বাংলাদেশ, বাংলাদেশের সমস্ত এডুকেটিং অল ইয়াং গার্ল অফ বাংলাদেশ, বাংলাদেশের সমস্ত মেয়েদেরকে শিক্ষিত করার জন্য গভর্নমেন্ট ফ্রি শিক্ষা দিচ্ছে। সো গভর্নমেন্ট প্রোভাইডস দেয় ফ্রি এডুকেশন, একদম ফ্রি মুক্ত মনের যে শিক্ষা, কোনো প্রকার টাকা ছাড়া, উইথ আ ভিউ টু এডুকেটিং শিক্ষিত করার জন্য অল ইয়াং গার্ল হতে পারে, অল দা দিতে পারি নির্দিষ্ট করে দেওয়ার জন্য, অল দ্য ইয়াং গার্ল অফ বাংলাদেশ, মানে সমস্ত তরুণ মেয়েদেরকে শিক্ষিত করার জন্য ফ্রি শিক্ষা দিয়ে থাকছে। আই ওয়েন্ট টু দ্য করোনা ভ্যাকসিন সেন্টার উইথ আ ভিউ টু, আমি করোনা ভ্যাকসিন সেন্টারে গিয়েছিলাম কি উদ্দেশ্য নিয়ে? আই ওয়েন্ট টু দ্য করোনা ভ্যাকসিন সেন্টার গিয়েছিলাম উইথ আ ভিউ টু কি উদ্দেশ্য নিয়ে? গেট মানে পাওয়া, গেটিং করোনা ভ্যাকসিন, গেটিং কোভিড-19 ভ্যাকসিন। করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য আমি করোনা সেন্টারে গিয়েছিলাম। গেট মানে পাওয়ার জন্য গিয়েছিলাম। এবার our college arranged a seminar on computer learning. He came here with a view to get মানে পাওয়া, getting a free course on computer. He came here with a view to get মানে পাওয়া, তার সাথে getting a free course on computer, কম্পিউটারের উপর একটি কোর্স পাওয়ার জন্য সে এখানে এসেছিল। সর্বশেষ বলা হচ্ছে যে হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাট ক্যান নট কন্টিনিউ হিজ স্টাডি ফর ওয়ান্ট অফ মানি। হি ইজ এ ব্রিলিয়ান্ট, হয় মেধাবী ছাত্র, বাট ক্যান নট কন্টিনিউ কিন্তু চালাতে পারে না, হিজ স্টাডি তার অধ্যয়ন, ফর ওয়ান্ট অফ মানি টাকার অভাবে। উই অল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ, আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে আসা উচিত। কেন এগিয়ে আসা উচিত? কারণ হচ্ছে তাকে তার পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য। উইথ আ ভিউ টু হেল্প, সাহায্য করা। উই অল শুড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু হেল্পিং হিম টু কন্টিনিউ, টু মানে কন্টিনিউ হিজ এডুকেশন। তার শিক্ষা চালিয়ে যেন উইথ আ ভিউ টু হেল্পিং হিম টু কন্টিনিউ হিজ স্টাডি, তার পড়ালেখা চালিয়ে যেন আমরা তাকে সাহায্য করা উচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। রিড অ্যান্ড লার্ন ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে জিটিএম থেকে বের হয়ে সিটি ম্যাথডে ইংরেজি শেখানোই হচ্ছে এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। সো আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি কীভাবে উইথ এ ভিউ টু ব্যবহার করে তুমি শত শত বাক্য তৈরি করতে শিখতে পারো। এইটা করা হচ্ছে কারণ তুমি কম্পিউটিং সেন্টেন্সগুলো যাতে সহজেই করতে পারো, সেই জন্য একটি করে বিষয়ের উপরে আমি কথা বলছি। আজকে উইথ এ ভিউ টু এর উপর কথা বলছি। উইথ এ ভিউ টু যখন তুমি কোনো সেন্টেন্সে পাবে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তার সাথে একটি অবজেক্ট বসে বাক্যটি তুমি তৈরি করতে পারবে। প্রথম বাক্যটি দিয়েছে আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, আমি সত্যি খুব বিপদে ছিলাম। আমি ছিলাম, রিয়েলি সত্যি, ইন আ গ্রেট ডেঞ্জার আমি সত্যি খুব বিপদে ছিলাম। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল উইথ আ ভিউ টু, কোন উদ্দেশ্য নিয়ে? উইথ আ ভিউ টু লেখা যেতে পারে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, গেট মানে পাওয়া, তার সাথে আইএনজি করতে হবে, গেট মানে পাওয়া, গেট উইথ আ ভিউ টু গেটিং হেল্প মানে সহযোগিতা পাওয়া, গেটিং হেল্প ফ্রম মি আমার থেকে সহযোগিতা
পাওয়ার জন্য সে এখানে এসেছিল। অথবা গেটিং, গেট মানে পাওয়া, গেটিং ফেভার, ফেভার মানে একে অনুকূল পাওয়ার জন্য, গেটিং ফেভার ফ্রম মি, গেটিং ফেভার ফ্রম মি, আমার কাছ থেকে সহযোগিতা অথবা অনুকূল পাওয়ার জন্য এসেছিল। নেক্সট দিকে বাক্যটি বলছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি নার্স, তিনি একজন ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেবিকা হতে চেয়েছিলেন। উইথ আ ভিউটি কোন উদ্দেশ্য নিয়ে? কারণ তিনি গরিবদেরকে সহযোগিতা করতে চেয়েছিলেন, এই উদ্দেশ্য নিয়েই তিনি সেবিকা হতে চেয়েছিলেন। তার এটিকে লেখা যেতে পারে হেল্পিং দ্য পুর পিপল, হেল্পিং দ্য পুর, গরিব লোকদেরকে সহযোগিতা করার জন্য তিনি একজন সেবিকা হতে চেয়েছিলেন। অথবা লেখা যেতে পারে সার্ভিং দ্য পুর পিপল, সার্ভ মানে সেবা দেওয়া, তার সাথে লেখা যেতে পারে সার্ভিং দ্য পুর পিপল, গরিব লোকদেরকে সেবা দেওয়ার জন্য তিনি চেয়েছিলেন। এরপর বলা হচ্ছে আওয়ার কান্ট্রি ইজ বেষ্টিত উইথ মেনি প্রবলেমস, আমাদের দেশটি হচ্ছে অনেক সমস্যা দিয়ে জর্জরিত। উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সকলকেই সামনের দিকে এগিয়ে আসা উচিত। উইথ আ ভিউ টু, তাহলে ভার্ব দেব, ভার্বের সাথে আইএনজি করে ফেলব, ভার্ব প্লাস আইএনজি। এখানে লেখা যেতে পারে তাহলে আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে আসা উচিত, যেহেতু আমাদের দেশে অনেক সমস্যা দিয়ে জর্জরিত। সলভিং, সলভ মানে সলভ, SOLVING, সলভিং প্রবলেমস অফ বাংলাদেশ, বাংলাদেশের সমস্যার সমাধান করার জন্য আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে আসে, সলভিং